নমস্কার সবাইকে টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই। আজ চলেছি হুগলি জেলার শ্রীরামপুর হয়ে মাহেশের রথ এবং ওখানকার যে জগন্নাথ মন্দির সেটা আপনাদের সামনে আজ তুলে ধরছি। সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন সবকিছু ডিটেলস জানার জন্য। তো শুরু করে ভিডিওটা দেখতে থাকুন। টেম্পল বা মন্দির সিরিজের আরও একটি নতুন পর্বে আজ বেরিয়ে পড়েছি হুগলি জেলার শ্রীরামপুরে অবস্থিত ঐতিহ্যশীল জগন্নাথ মন্দির ও মাহেশের রথের উদ্দেশ্যে। আমি চলেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনের উত্তর শাখায়। শিয়ালদা ব্যারাকপুর লোকাল ধরে প্রথমে ব্যারাকপুর, সেখান থেকে ফেরিঘাট এবং ব্যারাকপুর ফেরিঘাট থেকে হুগলি নদী পার করে নদীর ওপারে শ্রীরামপুরে। এখানে বলে রাখি যে কিভাবে এই জায়গায় আপনারা পৌঁছতে পারবেন। হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে নামতে হবে শ্রীরামপুর স্টেশন। তারপর গুগল ম্যাপ ধরে টোটো ধরে 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে। এছাড়া রিস্টা স্টেশনে নেমেও সেখান থেকে টোটো বুক করে আপনারা এই মন্দিরে আসতে পারবেন। আরও একটা পথ রয়েছে যে পথ ধরে আমি আজ চলেছি। প্রথমে শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো ট্রেন ধরে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যারাকপুর ফেরিঘাট এবং ফেরিঘাট থেকে হুগলি নদী পার করে নদীর ওই পারে হচ্ছে শ্রীরামপুর। এখন আমি রয়েছি ব্যারাকপুর ফেরিঘাটে। কিছুক্ষণ অপেক্ষা করবার পর আমাদের লঞ্চ বা ভেসেল ছেড়ে দিল তার গন্তব্যের দিকে। খুব অল্প সময়ে পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থল। এখন রয়েছি শ্রীরামপুর ফেরিঘাটে। ফেরিঘাট থেকে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো বুক করেও আপনারা এই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। এখানে একটি অনুরোধ রয়েছে, এই মন্দিরটি অ্যাকচুয়ালি কি মন্দির বা কি জিনিস সেটি আপনারা কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। মন্দিরে যাওয়ার আগেই চোখে পড়ল এই বিবেকানন্দ নিধি, তাই কিছুটা সময় দাঁড়িয়ে এটিকে একটি চাক্ষুষ পর্যবেক্ষণ করলাম। সেখান থেকে টোটো ধরে চলে এলাম আমার গন্তব্যস্থলে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাহেশের জগন্নাথ মন্দির ও মাহেশের রথের সংলগ্ন এলাকাতে। এটি হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের প্রবেশদ্বার। সামনেই দেখা যাচ্ছে কার্যালয় এবং এটি হচ্ছে নাট মন্দির। এখন আপনারা দেখছেন এই মন্দিরের কার্যালয়। প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে এই স্থান থেকেই নির্দিষ্ট দ্রব্যের কুপন সংগ্রহ করে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদের মূল্য 150 টাকা জনপিছু এবং স্পেশাল ভোগ প্রসাদের জন্য 200 টাকা। চাইলে আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন।
মন্দিরে প্রবেশ করার পর বাঁ দিকেই কার্যালয়ের ঠিক পাশেই রয়েছে আরো কিছু মন্দির। প্রথমে রয়েছে বজরংবলী শিব ঠাকুরের মূর্তি, পরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মূর্তি। মন্দিরের পরের ঘরটিতে রয়েছে নীল মাধবের মূর্তি এবং শেষের ঘরটিতে রয়েছে মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী মূর্তি। এবং মন্দিরের পেছনেই রয়েছে রন্ধনশালা। এই মন্দির প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে, এবং শীতকালে সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই সময়ের মধ্যে গিয়ে আপনারা পূজার বিভিন্ন দ্রব্য সামগ্রী নিয়ে এখানে পুজো দিতে পারবেন। এবারে বলি এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। আনুমানিক 629 বছর আগে এই মন্দির ধ্রুবানন্দ ব্রহ্মচারী নদীতে ভেসে আসা নিম কাঠ থেকে বর্তমান বিগ্রহ ও এই মন্দির নির্মাণ করা। কথিত আছে স্বয়ং বিশ্বকর্মা এই বিগ্রহ নির্মাণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে পূজা করে গিয়েছিলেন এবং তিনি এই মন্দিরের নামকরণ করেছিলেন নবনীলাচল। মূল মন্দিরের ডান দিকে রয়েছে গ্রহরাজ এবং কালী মায়ের মন্দির। দূরে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে মাহেশের বিখ্যাত রথ। বলাই বাহুল্য, প্রতি বছর রথের সময় এখানে খুবই জাঁকজমক সহকারে পূজা অর্চনা হয়। মাহেশে স্নান যাত্রা খুবই বিখ্যাত। এখন আপনারা দেখছেন মাহেশের জগন্নাথ মন্দিরের নিমকাঠ দিয়ে নির্মাণ করা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি। মন্দির ও বিগ্রহ ধ্রুবানন্দ ব্রহ্মচারী প্রতিষ্ঠা করলেও রথযাত্রা শুরু করেছিলেন শ্রী চৈতন্যদেবের শিষ্য কমলাকর পিপলাই। এখন চলেছি জগন্নাথের মাসির বাড়ির উদ্দেশ্যে। রথের সময় বিগ্রহগুলিকে এই জায়গাতেই রাখা হয়। বাকি সারা বছর রাধাকৃষ্ণের মূর্তি থাকে এই মন্দিরে। সবশেষে এবার এলো ফেরার পালা। ভিডিওগুলি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবে দেখতে থাকুন। ধন্যবাদ।